যারা আছে তারা সেই জিনিসগুলি যেমন আপনি টেনশন করেন কেন? চ্যানেলে চললো তো সারে। আরে এই পরে দিয়ে পরে করব আমি একলা দিয়ে দিছি। না না আপনি তো দিছেন। মিলনের ইশারা দেখতাম স্যার। হ্যাঁ ওটা ফোন করো স্যার মিনিট। মিনিট দিতে হবে। মধ্যে সাংবাদিক কোন সরকার আচ্ছা আমি কি যে নাজমুলের দিকে চাস না গোবিন্দবাবু এখন তার ডাইরেক্ট পাঠান এত কিছু নাই এদিকে সময় নেই হ্যাঁ দিলীপ বাবু এদিকে আরো ঢুক এদিকে আরো ভিতরে ঢুকো কিরে তুই ঢুক পিছনে যা রঞ্জিত এদিকে আয় পড়ো রঞ্জিত এখানে সামনে আন আরে হিলি বুঝা যায় পিছনে সে পর তোলা কেটা ওই যে সুর আছে দাঁড়াবো একটু তুমি আয়া লগলো একটু অপেক্ষা করো না 5 মিনিট অপেক্ষা করো না আমার অফিসের কাজ সেরে বিকেল 3:30 নাগাদ 3:30 নয় 3:10-15 হবে আমার বাড়িতে ঢুকেছে। ঢোকার পরে রান্নাঘরে ঢুকলাম বাথরুমে যাবো বলে। তখন বাথরুম থেকে ফেরার পথে দেখি সে রান্নাঘরে লুকিয়েছিল। তারপর বেরোনোর চেষ্টা করছিল। তখন ধারালো অস্ত্রটা দিয়ে আমাকে মানে যে মতো ওকে একটু বাধা দিয়েছি বেরোনোর জন্য, সে আমাকে কন্টিনিউয়াস এই অ্যাটাকটা করে দিল আর কি। কয়জন ছিল? আমি একজনকে আইডেন্টিফাই করতে পেরেছি। এখন বাইরে কতজন ছিল বা সেটা আমি তো তৎকালীন 1 সেকেন্ডের মধ্যে 1 নিমিষের মধ্যে ঘটনাটা ঘটে গেছে, ওই জিনিসটা তো আমার খেয়াল নেই। কি দিয়ে আক্রমণ করেছে? দা দিয়ে। তখন কি আপনি একাই ছিলেন বাড়িতে? তখন আমি একাই ছিলাম, আমার বাড়ি ফাঁকাই ছিল। তো যেহেতু ঘরের দরজা বন্ধ ছিল, তারা কিভাবে প্রবেশ করেছিল? এটা একটা ভেন্টিলেটরের মতো ফাঁকা একটা জায়গা ছিল, ভেন্টিলেটর মানে ওই রকম একটা ছোট্ট ফাঁকা জায়গা ছিল, ওইটা দিয়ে এন্ট্রেন্স নিয়েছে। পরে হাসপাতালে কিভাবে গেলেন? হাসপাতালে আমার ভাড়াটিয়া যে সামনের দিকে ছিল, ওই মহিলাকে আমি ডাকলাম, মানে নিজে গিয়ে ডাকলাম। তখন ওই মহিলা আমার মিসেসকে খবর দিলেন, তখন সবটাই মানে এটা সিনক্রোনাইজড হয়ে গেল। ঘটনাটা কবে হয়েছিল? 19 তারিখ বিকেল 3:30 নাগাদ। এই কয়েকদিনের মধ্যে পশ্চিম থানার পুলিশের সাফল্য কি বলবেন? এটা তো ধন্যবাদ ওদেরকে, এবং ওদের এফিসিয়েন্সির আমাদের দায়িত্ব দিতে হবে, মানে একটা অ্যাপ্লজ দিতে হবে। আপনার নামটা কি বললেন? ভাস্কর দত্ত, কোন জায়গায় বাড়ি? পশ্চিম ভাটিয়ানগর।